ভান্ডারখানা, অর্থাৎ এখানেই কিন্তু সব রান্নাবান্না হয়। প্রতি বছর এই ওয়াজ মাহফিল উপলক্ষে মসজিদের এই সভা উপলক্ষে কখনো পোলাও তৈরি করা হয় বা তেহারি তৈরি করা হয়, আবার মাঝে মাঝে এ ধরনের আলু ঘাটির ব্যবস্থা করা হয়। চলছে তো চলছে, আলু ঘাটি যত ঘাঁটা হয় ততই কিন্তু এটা স্বাদ হয়। এই যে দিচ্ছে তরকারি দেখেন, আহারে পুরো গরু পড়ে গেছে একেবারে। সাথে হচ্ছে পাঁপড় আছে, পেঁয়াজু আছে, মিক্স খাবার, জিলাপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আমার গ্রামের বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা এবং ভান্ডারপাইকা গ্রামে। এই গ্রামে আমার বেড়ে ওঠা, এই গ্রামে আমার জন্ম। আমাদের গ্রামে প্রতি বছর বাৎসরিক ওয়াজ মাহফিলের একটা প্রোগ্রাম হয়। এটা অবশ্য আমাদের মসজিদ আছে, এখানেই মসজিদ আছে, সেই মসজিদের বাৎসরিক সভা বলা যায় বা ইসলামিক জলসা বলা যায়। তো এই উপলক্ষে এই প্রচণ্ড শীতের মধ্যে বাৎসরিক এই সভার আয়োজন করা হয়েছে। ওয়াজ মাহফিল চলছে, বক্তারা ওয়াজ করছেন, সাধারণ মানুষ বা আমার গ্রামের যারা শ্রোতা মুসল্লি বৃন্দ তারা কিন্তু এখানে ওয়াজ মাহফিল শুনছেন। আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রাগ হয়েছে দাঁড়িয়ে আছো বসে যাও, বসা অবস্থায় রাগ হয়েছে তুমি শুয়ে যাও, একটু পানি পান করো, একটু ওযু করো, তাহলেই দেখবা তোমার রাগ কি হয়ে যাবে, কমে যাবে। ছোটবেলায় থেকেই কিন্তু আমরা দেখে আসছি এখানে এভাবে সভা হয়। সভা শেষে আবার কিছু তবারকের বিষয় থাকে, কখনো পোলা বা খিচুড়ি করে, বা আবার কখনো বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি করা হয়। তো যাই হোক, আজকে কিন্তু একটা আলু ঘাটির ব্যবস্থা আছে, আর সভা চলছে। প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং আমরা যারা এখন একটু বয়স হয়েছে তারাও কিন্তু অতিথি এখানকার। তো যাই হোক, এখানকার চিত্র একটু তুলে ধরবো। এটা কোনো ব্লগ নয়, আমার জীবনকে স্মৃতিময় করে রাখার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পারে এজন্য একটা ছোট্ট করে একটু প্রতিবেদন আকারে তুলে ধরার চেষ্টা করছি। এই সভা উপলক্ষে ছোট্ট কিন্তু মেলারও আয়োজন করা হয় এবং রান্নাবান্নার আয়োজন চলে এবং সর্বশেষে খানাপিনা, সব কিছু একটু দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন, আসেন। আসেন ভাইরা, কোরআনের মাহফিলে এখানে বসলে আপনার জান্নাত হবে, আপনার নাজাত হবে, এরকম বলতেছে। কিন্তু ভান্ডার পাইকার লোকের কি হলো? তারা মতমত্ত আছে, বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে, তারা অন্যান্য কাজকর্ম নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত আছে, অথচ কোরআনুল কারীমের এই মাহফিলকে তারা ইগনোর করতেছে। হাতে দেখেন অনেক ধরনের জিনিস আছে, হচ্ছে পাঁপড় আছে, পেঁয়াজু আছে, মিক্স খাবার, জিলাপি। এখন একটু চলে এলাম এই সভা উপলক্ষে। এখানে কিন্তু ছোট্ট একটু মেলার আয়োজন হয়। এই মেলায় অনেক ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় সেগুলো এই গ্রামীণ মেলায় কেমন দামে বেচা কেনা হয়, এটা ঠিক মেলা নয়, আবার একটু ছোটোখাটো মেলা বলাও যায়। আমরা ছোটোবেলা থেকেই কিন্তু দেখে আসছি ভাই, এ ধরনের যখন প্রতি বছর সভা হয় বা ইসলামিক জলসা হয় তখন কিন্তু এ ধরনের আয়োজন, সে আয়োজনগুলো এখনও আছে। যখনই এ ধরনের মেলায় আসি, এই জায়গাগুলো আসি, তখন কিন্তু সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায় এবং খুব ভালো লাগে। ভাই, এগুলো কত করে পাপড়? পাপড় 10 টাকা পিস, জোড়া 20 টাকা। বাহ, 10 টাকা পিস, জোড়া 20 টাকা। এরপরে চানাচুর? চানাচুর 200 টাকা কেজি। 200 টাকা কেজি। ছোলা বুট? হ্যাঁ, ওটাও 200 টাকা কেজি। 200। পেঁয়াজু? ওটাও 200 টাকা কেজি। এটাও 200? হ্যাঁ, 200। ওই যে ওটা বাদাম? বাদাম 30 টাকা সহ, 300 টাকা কেজি। তো সব মিলিয়ে এর মধ্যে কি করেন? ওটা মাখামাখি, মানে সবকিছু দিয়ে, তিল বাদাম সবকিছু দিয়ে মাখামাখি 200 টাকা কেজি বিক্রি হয়। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ওইদিকে মাহফিল চলে আর এদিকে লোকজন আচার খাওয়ার জন্য ঘোরাফেরা করে। এদিকেও কিন্তু আমরা দেখছি যে সুন্দর পেঁয়াজু আছে। এ ভাই, এই পেঁয়াজু কত করে? 200 টাকা কেজি। ও 200, তোমারও 200? জি, কম হয় না? কম এখন বাইর যাচ্ছি, কম দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ওটা একটু খেয়ে দেখবো, খান যেহেতু একটু ভিডিও করলাম, হালকা পাতলা না। খান খান আপনি। খাবো? ভালো হবে। খাবো? খান। বিসমিল্লাহ। এই যে ক্যামেরার সামনে দেখেন, এটা খাবো। খুব সুন্দর। ওদিকে কিন্তু আরো কিছু কিছু আইটেম আছে।
চানাচুর আছে বেসনের অরিজিনাল, তারপরে বাদাম আছে কি চানাচুর বেসনের কত? 200 টাকা কেজি। 200? হ্যাঁ, এর মধ্যে আর কি আছে? বাদাম আছে আচ্ছা অরিজিনাল বেসনের চানাচুর। আচ্ছা। এরপরে এই যে এগুলো কি? এগুলো বাদাম, কাঁচা না শুকনা? এটা ছেলা বাদাম। কত এগুলো? এগুলো 30 টাকা শ। আচ্ছা আর শেষ হয়ে গেছে না? হ্যাঁ, এগুলো কালাই। কত এগুলো? এগুলো 200 টাকা কেজি। ফুচকা 50 টাকা প্লেট, 50 টাকা। কয় পিস থাকে? 10 পিস। কি কি দিয়ে ফুচকা তৈরি করো? ফুচকা এগুলো মশলা হয় চটপটির, তারপরে আলু ভর্তা দিয়ে একটা মশলা হয়, আরো শসা গাজর ডিম দেখি কোন মশলা আছে এর ভিতর আছে? মশলা, এই যে মশলা। এর ভিতর এটা কি? ওগুলো এখন নাই, ওগুলো চটপটি ছিল শেষ। ওগুলো এখন আলু ওগুলো দিয়ে ভর্তা বানাবো এখন। ওটা 180 টাকা কেজি ও বাহ। এরপরে এটা কি? জিলাপি? জিলেবি গুড়ের? গুড়ের এটা কত করে? 140 টাকা কেজি। বেশি হয়ে গেল না? না হ্যাঁ না না বেশি হয়নি। কি কয়? আগে কম ছিল না? আগে কম ছিল, এখন দাম বেশি। ও আচ্ছা। এরপরে হচ্ছে এটা কি? চিনির জিলেবি এটা কত করে? ওই একই দাম, 140 টাকা কেজি। তাহলে চিনি আর গুড় একই হয়ে গেছে? একই হয়েছে। ওরে বাবা রে, আরে বাবা রে, মাশাআল্লাহ। এটা কি মিষ্টি ভাই? ওটা চমচম। চমচম? হ্যাঁ, এগুলো কত করে? ওটা আপনার 260 টাকা কেজি। 260। এটা কালো জাম, কালো দাম? হ্যাঁ, এগুলো কত করে? ওটা 200 টাকা কেজি। আচ্ছা। এরপরে এই যে সাদা, এই কি? সাদা মিষ্টি 200 টাকা কেজি। 200? হ্যাঁ, এরপরে যেটা ওই বড় মিষ্টি ওটা চমচম, বড় চমচম, ওটা হ্যাঁ 300 টাকা কেজি। এটা দাদার আমুল থাকে। দাদা আমার দাদার বয়স এখন 100 পার হয়ে গেছে। আমার বয়স 40 পার হচ্ছে, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। আবার এই দিকে একটা মজার জিনিস দেখছি, যেখানে বাবা, এটা কি খাবার একটু দেখায়? চটপটি নাম এখানকার। ও ভাই, এটা কি? চটপটি একটু নাড়া দেন তো দেখি কি আছে। 30 টাকা 20 টাকায় দেখেন 60 গোস্ত দিয়ে এই যে চটপটি, এখানে বসে বসে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খাচ্ছে। আমরা এখন চলে এলাম ভান্ডারখানা বলে, অর্থাৎ এখানে কিন্তু সেই রান্না বান্না হচ্ছে। আলু ঘাটি কিন্তু রান্না হচ্ছে, বেশ কয়েক মন আলু এবং মাংস দিয়ে কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি রান্না চলছে। আর ওদিকে তো সভা চলছেই, যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে। ওয়াজ মাহফিল শেষে কিন্তু এই সাদা ভাত এবং এই ঐতিহ্যবাহী আলু ঘাটি কিন্তু বিতরণ করা হবে। চলছে তো চলছে, আলু ঘাটি যত ঘাঁটা হয় ততই কিন্তু এটা স্বাদ হয়, কারণ আলু ঘাটি ঘাঁটতে ঘাঁটতেই স্বাদ, এবং এটাই কিন্তু বগুড়ার মানুষ খুব ভালোভাবে খেয়ে থাকে। এই আলু ঘাটিতে তো গোস্ত বেশি হলো মনে হয়, হ্যাঁ? সব খালি গোস্তই দেখা যাচ্ছে। কয়েকটা সসপ্যানে কিন্তু এই আলু ঘাটির ব্যবস্থা হচ্ছে, ওইদিকে আলু ঘাটি এবং এইদিকে কিন্তু সাদা ভাত কিন্তু আমরা দেখছি। এই পাশে সারি সারি সসপ্যানে কিন্তু দেখেন আলু ঘাটি হয়ে গেছে, যেগুলো একটু করে ঢেকে রাখা হয়েছে, যেগুলো দিয়ে এখনও ভাপ উঠছে। আসলে সবার, অর্থাৎ মাহফিল শেষ হবে, এরপর এই আলুগুলো বা এই আলু ঘাটি এবং সাদা ভাত কিন্তু পরিবেশন করা হবে। এর মধ্যে কিন্তু একটা ভাত নেমেও গেছে, ঢেকে রাখলো যাতে গরম থাকে। তো ভাই, আগুন কেন? ও ভাত ফুটানোর জন্য দেখেন একেবারেই বৈজ্ঞানিক আধুনিক পদ্ধতি। এই সসপ্যানের উপরে কিন্তু আবার আগুন দেয়া হচ্ছে। তোমরা এত গভীর রাতে আসো, কি আলু ঘাটি খাবে? খেতেই হবে? কেন আলু ঘাটি কেন খেতে হবে? অনেক মজা। বলো তো আলু ঘাটি কি দিয়ে তৈরি হয়? আলু আর কি? আলু আর বেগুন দিয়ে আলু ঘাটি তৈরি হয়, বলো। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে কিন্তু মাহফিলের কার্যক্রম শেষ। এখন তবারক বিতরণ হবে। তবারকের জন্য দেখেন প্রচুর মানুষ কিন্তু চলে এসেছে, সবাই এখন লাইনে দাঁড়িয়ে বসছে। একটু পরেই কিন্তু তবারক দেওয়া হবে। তো আসলে মূল আলোচনা যখন ছিল, সভা যখন ছিল, তখন আসলে খুব বেশি লোকের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাই নাই। কিন্তু এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে
ঠিক ভোর রাতের দিকে কিন্তু এই তবারকটা বিতরণ হচ্ছে। এই ভোর রাতের দিকে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে এখানে। আপনারা জানেন যে আজকে আলু ঘাটি এবং সাদা ভাতের ব্যবস্থা করা হয়েছে। আলু ঘাটি এবং সাদা ভাত নেয়ার জন্য এই যে বিভিন্ন জায়গায় লাইনে দাঁড়ায় আছে। তো যাই হোক, এই যে সবাই যখন দাঁড়িয়ে আছে, দেখা যাক লাইনে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে একটু পরেই সবাই কিন্তু এরই মধ্যেই তাদের প্লেট নেই, একটা পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। এই পলিথিনটাতেই তারা খেতে পারবে এ ধরনের মনে করছে। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভোর রাতে প্রচণ্ড কুয়াশা, শীত। এই শীতের মধ্যেই কিন্তু সবাই অপেক্ষায় আছে এই তবারকটা খাওয়ার জন্য। এই যে ভালোবাসা, এটা আসলে খাওয়া ঠিক নয়, কিন্তু এই যে একটা ভালোবাসা যে সবাই মিলে এই তবারকটা খাবো, এটা একসাথে বসে আমি নিজেও খেতে চাই, আমিও নিজেও ইনশাল্লাহ খাবো। শেষ পর্যন্ত দেখা যাক, আমিও সাইডে প্লেটের ব্যবস্থা করছি। তবারক দেওয়া পর্যন্ত আপনাদের সঙ্গে আছি আমরা ইনশাআল্লাহ। এরই মধ্যেই দেখেন বালতিতে কিন্তু সেই আলু ঘাটি উঠানো হয়েছে। এই আলু ঘাটি কিন্তু দেওয়া হবে এইভাবে একজনকে পুরো একটা ইয়েতে করে কিন্তু ঢেলে দিয়ে দিবে, একেবারে জমে যাবে। বিসমিল্লাহ করে এরই মধ্যেই কিন্তু আলু ঘাটি দেওয়া শুরু হয়ে গেছে। ভাতও তো দিয়েছে অলরেডি, খাবার দেওয়া হচ্ছে। এই যে দেখেন সবাই কিন্তু আলু ঘাটি পেয়ে যাচ্ছে, সবাই বসে এখন এই আলু ঘাটিতে সাদা ভাত খেয়ে ফেলবে। মোটামুটি বিভিন্ন জন তরকারি পেয়েছে, মাঝের লাইন পেয়েছে, তবে ওই পাশের লাইনে কিন্তু এখনো পাওয়া হয় নাই। সবাই প্রায় পলিথিনের ভিতরে তরকারি নিয়েছে, আর মাঝখানে কিন্তু ভাত দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি যদি একটা দেখাই, এই একমাত্র ভাত দিয়েছে, এই যে ভাত এবং আলু ঘাটি। এই যে দিচ্ছে তরকারি, দেখেন আহারে পুরো গরু পড়ে গেছে একেবারে। হ্যাঁ, সেই আলু ঘাটি কিভাবে দেখেন, একটা বিশাল একটা বাটি নিয়ে আসছে শরীফ, কিন্তু তার শক্ত হাতে এখানে কিন্তু বিতরণ করতেছে। এই পাশের মোটামুটি সবাই কিন্তু খাবার পেয়েছে, মোটামুটি এর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাহ, খুশি, এই যে সবাই মিলে খাওয়া, এই তো আনন্দ। এর মধ্যে হাসান হুসেনও তো খাবার পেয়েছে, আলু ঘাটি তারা খাওয়া শুরু করছে। না, হাসান হোসেন শুরু করো। হাসান হোসেন কিন্তু খাচ্ছে। বাহ, হোসেন খাও। হাসান, আলু ঘাটি কেমন হয়েছে? হ্যাঁ, আলু ঘাটি তো খাও নাই তুমি, খালি ভাত খাইছো। খাইছো? আচ্ছা আচ্ছা, ওই যে আলু ঘাটি খেয়েছে। হোসেন খাও। পরে কেন? ও সবাই একসাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হাসান খাও। হাসান সুন্দর করে খেয়ে নিচ্ছে। হুসাইন কি সুন্দর আলু ঘাটি দিয়ে কিন্তু সাদা ভাত মাখিয়ে নিচ্ছে। এরপর হুসাইন কিন্তু খেয়ে ফেলবে। খাবার কিন্তু পরিবেশন শেষ হয়েছে, যার কারণে সবাই খেয়ে ফেলেছে। আবার কিছু মানুষ নিয়ে চলে যাচ্ছে। অর্ধেক 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 হ্যাঁ হয়ে গেছে, মানে এর মধ্যে কিন্তু বিদ্যুৎ চলে গেছে, যার কারণে একবারে পুরা সসপ্যান থেকে কিন্তু ভাত দেওয়া হচ্ছে। কঠিন আলু ঘাটি কিন্তু দেওয়া হয়েছে। আমাকে আমার একটু আলু ঘাটি কিন্তু বেশি দিয়েছে। যাই হোক, বিসমিল্লাহ করে দেখি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, সেই স্বাদ। এবং একটা কলিজা, এটা কি বলবো, এ খাওয়ার কোনো তুলনা হয় না। হ্যাঁ, মন ভরে যাচ্ছে। কি খেলাম। খাবার খাওয়া শেষ, বিদ্যুৎ চলে গেছে, যার কারণে কিন্তু এভাবেই খেতে হলো। এর মধ্যে অনেক লোকজন আছে, সবাই খানা পিনার মধ্যে আছে। এই খাবার শেষ করতে অনেক দেরি হবে, মুখের ভিতরে একটা আছে। ভিডিও শেষ করি, জানি না কেমন হলো। এটা একটা স্মৃতিময় করে রাখার জন্য এই প্রতিবেদনটা তৈরি করলাম। আল্লাহ হাফেজ।